আসসালামু আসসালামু আলাইকুম দর্শক। জাপানের টোকিও থেকে সম্প্রচারিত ১০ দিক টিভির নিয়মিত ধারাবাহিক ক্যারিয়ার গাইডলাইন ভিত্তিক অনুষ্ঠান মোরা বড় হচ্ছে অনুষ্ঠানের ৩য় পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। বাংলাদেশ সহ বিশ্বের যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদের বিলম্বিত শুভেচ্ছা। ঈদ মোবারক। বরাবরের মতোই আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন লেখক এবং ক্যারিয়ার এক্সপার্ট ডক্টর আহসান হাবিব ইমরোজ। ভাইয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। শুক্রিয়া। প্রিয় ভাই হেলালি, তুমি হাসি খুশি সবসময়, তোমার হাসিটা সারা বিশ্বে সঞ্চারিত হোক এই প্রত্যাশায় যারা দর্শক শ্রোতা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ইতিমধ্যে বা হবেন, সবাইকে জানাই রাসূলের শেখানো সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম দর্শক। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে কমার্শিয়াল স্পন্সর হিসেবে রয়েছে জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান সাদিয়া টেক লিমিটেড। Sadia Tech is a specialized name for calling cards. Use Sadia IP phone and ring-to phones and talk anywhere in the world. Sadia Tech also offers many more prepaid calling cards by SmartPit ranging from 1,000 to 5,000 yen to recharge your phone anytime from convenience stores, your nearest halal food shops and agents. Talk to your near and dear ones at the cheapest call rate. Sadia Tech also deals in branded laptops and computers. Sadia Tech, the perfect communication. প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই ধারাবাহিক ক্যারিয়ার গাইডলাইন ভিত্তিক অনুষ্ঠানে আমরা নিয়মিত আপনাদের ক্যারিয়ার সচেতনতার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলে থাকি। আজ আছে আমরা আমাদের অনুষ্ঠানের ৩য় পর্বে। আর বরাবরের মতোই আমাদের সাথে আছেন আমাদের প্রিয় অতিথি। আমরা তার কাছ থেকে কথা শুনবো। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো ভাই আপনি ইতিমধ্যে জানেন। আজ আমরা কথা বলবো সাধনা নিয়ে। সাধনা খুব বড় মাপের একটি শব্দ, যেটার ব্যাপ্তি আসলে বলে হয়তো খুব অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। কিন্তু আমরা মোরা বড় হতে চাই গ্রন্থকে ফলো করেই মূলত আজকে আপনার লেখা বইয়ের যে ৩য় যে স্তরটি রয়েছে সেখানে আপনি সাধনার বিষয়ে আলোকপাত করেছিলেন। আর আমরা আমাদের অনুষ্ঠানে আজকের বিষয়বস্তু হিসেবেও সেটিকে বেছে নিয়েছি। আমরা আজকে আপনার কাছ থেকে শুনবো সাধনার ব্যাপারে আপনার মতামত। শুরুতে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই ভাইয়া, আপনার বইটাকে একটু যদি আমি কোট করে বলি, শুধু সুদৃঢ় আকাঙ্ক্ষা করে চুপটি করে সোফায় বসে থাকলেই সাফল্য আসবে। না, এক্কেবারে না। এমনকি একরত্তি আলপিনো এক চুল পরিমাণ নড়বে না। এই যে উক্তিটি করেছেন আপনার বইয়ে, এর পেছনের ভাবনাটা একটু যদি বলতেন। পেছনের ভাবনা বলতে, না শুক্রিয়া তোমার চমৎকার কোশ্চেনের জন্য। পেছনের ভাবনা বলতে আমরা তো ইতিপূর্বেই কিছু বিষয় আলোচনা করেছি, সেটি হচ্ছে মানুষের সংক্ষিপ্ত পরিচয়, যে মানুষ কোন দিকে শ্রেষ্ঠ সেই বিষয়টি আমরা আলোচনা করেছি অপর মাখলুকের তুলনায় মানুষের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য। এরপর আমাদের আলোচনার বিষয় ছিল সুদৃঢ় আকাঙ্ক্ষা, যেটি আমরা ২য় পর্বে আলোচনা করেছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন, সেগুলো কিন্তু মনের মুকুরেই থাকে, কিন্তু সেগুলো কখনো বাস্তবায়ন হয় না। তো এর পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমরা সেই সাধনাটি করতে পারি না। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছি, কারণ আমরা জানি ভারতের একজন সফল প্রেসিডেন্ট যিনি ছিলেন এপিজে আব্দুল কালাম, উনি একটি চমৎকার কথা বলেছিলেন। সেটি হচ্ছে যে ড্রিম হচ্ছে সেই জিনিস যা আমরা যে ঘুমিয়ে স্বপ্ন দেখি সেটা নয়, ড্রিম হচ্ছে সেই জিনিস যা মানুষকে ঘুমাতে দেয় না। এই যে ঘুমাতে দেয় না, এখানে কিন্তু লুকায়িত আছে সাধনা, যে শুধু স্বপ্নের মধ্যে স্বপ্নের মতো করে দেখলেই হবে না, সেটাকে বাস্তবায়ন করার জন্য যে কোশেষ, যে চেষ্টা, যে প্রাণান্তকর চেষ্টা, এটা হলো গুরুত্বপূর্ণ। নচেত কেন স্বপ্নটা বাস্তবায়ন হবে? আমরা এখানে অনেক উদাহরণ পরবর্তীতে আলোচনা করব। তো আমি যেটা বিশ্বাস করি যে একটা ড্রিম সেটা মনের মধ্যে থাকে, কিন্তু সেই ড্রিমটাকে যদি আমি হাতে পায়ে চোখে নাকে সর্বাঙ্গীন শরীরে নিয়ে আসতে পারি, তার মানে আমাকে কাজ করতে হবে, এবং এই কাজটাই আমাকে সেই স্বপ্ন সফল করতে সহায়তা করবে। আমরা যখন ছোট ছিলাম তখন একটা ছড়া পড়েছিলাম, সেটা হচ্ছে কাজের লোক। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই,
ওই ফুল ফুটে বনে, যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এমনি করে ছোট পাখি পিপিলিকা সম্পর্কে বলা হয়েছে, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা, খুব চমৎকার একটা কবিতা। তো সেখানে সবাই কাজে ব্যস্ত, মানে কেউ কিন্তু শুধু স্বপ্ন দেখছে না। কিন্তু দুর্ভাগ্য মানুষের ক্ষেত্রে যে তারাই কিন্তু স্বপ্ন কাঁথা গায়ে দিয়ে স্বপ্ন দেখে, অথবা লেপের নিচে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কঠিন সিঁড়িতে বা কঠিন মাটিতে যে পা রাখতে হবে এবং এটাকে বাস্তবায়িত বাংমাই করার জন্য যে সাধনা, যে চেষ্টা করতে হবে, এটা মানুষ করতে চায় না। তো যার ফলে মানুষের অধিকাংশ স্বপ্নই বাস্তবায়ন হয় না। এই জন্য আজকে আমাদের আলোচ্য টপিকস, বা আমি বইটা লেখার সময় এটা ঠিক করেছিলাম, সাধনা এবং সাধনা, যে স্বপ্নের সাথে বা সুদৃঢ় আকাঙ্ক্ষার সাথে এই জিনিসটা না থাকলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং আকাঙ্ক্ষা শুধু আকাঙ্ক্ষাই থেকে যাবে, পরিকল্পনা কল্পনা করি হয়ে আকাশে উড়ে যাবে, কিন্তু কোনোদিন তার বাস্তব রূপ আমরা দেখতে পারবো না। এই জন্যই এই বিষয়টাকে স্থান দেওয়া হয়েছে, সাধনা এবং সাধনা। চমৎকার ভাইয়া। আমরা যদি একটু ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা দেখার চেষ্টা করি, আমরা আমাদের প্রিয় নবীর কথা আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তার জীবনে আপনি বিশেষ করে জানেন যে পৃথিবীর যে মাইকেল এইচ হার্টের যে বইটি আমরা সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, পৃথিবীর সেরা 100 মনীষীর যে কথা, সেখানে উঠে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মনীষী হিসেবে স্থান পেয়েছে সেই বইটিতে। নিঃসন্দেহে সেটি বা আমাদের মুসলিম যে ধর্মীয় অনুভূতির জায়গা থেকেও তিনি আমাদের জন্য শ্রেষ্ঠ আইডল। তো সেই মানুষটির দিকেও যদি আমরা তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনটিতেই তিনি ইসলামের প্রচারে প্রসারে সাধনা করে গেছেন, এবং একই সাথে অনেক বিজয় তিনি অর্জন করেছেন ইসলামের পক্ষে। সেই সাথে আমরা যদি মুসলিম মনীষীদের দিকে তাকাই, আমরা আপনার বইয়ে আপনি উল্লেখ করেছেন ইমাম বুখারীর কথা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি তার যে সেরা গ্রন্থ বুখারী শরীফ লেখার পেছনে বিশেষ করে যে বিষয়টি আপনি বইটিতে খুব গুরুত্বের সাথে নিয়ে এসেছেন, প্রায় 300 মাইল পথও তিনি হেঁটেছেন। আমরা যদি ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইসলামিক এই ব্যক্তিত্বদের দিকে যদি আমরা তাকাই, তাদের সাধনা কেমন ছিল? না, শুক্রিয়া। আমরা তো স্পেশালি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকেই সর্বাগ্রে স্থান দিব, কারণ উনি হচ্ছেন আমাদের জন্য সবচাইতে বড় মডেল। এবং নট অনলি মুসলিম ওয়ার্ল্ড, ইন জেনারেল ওয়ার্ল্ড, সারা বিশ্বেই তাকে সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। বিশেষ করে মাইকেল এইচ হার্ট, তিনি তার অনবদ্য যে বইটি, যেটি আজ থেকে বলা যায় যে প্রায় 40 বছর আগে রচনা করা হয়েছিল, সেই বইটিতে তিনি লিখেছেন যে কেন মোহাম্মদকে সবার আগে তিনি স্থান দিলেন। বইটির নাম হচ্ছে দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। এমন একটি বই, যে বইটি পৃথিবীর তাবৎ সকল মানুষের, আমেরিকার ন্যাশনাল পপুলেশন সেন্টারের ভাষ্য অনুযায়ী এ পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেছে মানুষের সংখ্যা, যারা অনেকেই চলে গেছে, তাদের টোটাল সংখ্যাটা মিলিয়ে সংখ্যা দাঁড়ায় প্রায় 10,000 কোটি। যদিও এখন জীবিত আছে প্রায় 750 কোটি বা 780 কোটি, কিন্তু সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত জন্মগ্রহণ করেছে তাদের সংখ্যা 10,000 কোটি। এই 10,000 কোটি মানুষের ভিতরে সবচাইতে সেরা মানুষকে, এই প্রশ্ন কিন্তু সহজ প্রশ্ন না, এটা অনেক কঠিন প্রশ্ন। তো এই 10,000 কোটি মানুষের ভিতর থেকে 100 জন মানুষকে উনি বাছাই করেছেন, এবং এর জন্য ওনাকে প্রায় 100 বিশেষজ্ঞ মানুষকে নিয়ে 10 বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। এরপর তিনি 100 জনের তালিকা করলেন, এবং সেটা একটা ক্রম তালিকা, র্যাঙ্কিং। ফুটবলের যেরকম র্যাঙ্কিং হয়, এরকম একটা র্যাঙ্কিং। তো ফুটবলের র্যাঙ্কিং করতে গেলে যেমন 4 বছরে সবার ফুটবল সকলগুলো খেলা দেখা, তারপর প্লেয়ারদের পারফরমেন্স, সেগুলো সামনে রেখে তারপরে যাচাই বাছাই করতে হয়। তো এরকম একটা কঠিন কাজ তিনি সম্পন্ন করেছেন, এবং সবশেষে তিনি বললেন যে মোহাম্মদকে আমি সবার উপরে স্থান দিলাম দুটি কারণে। এক নাম্বার হলো যে পারলৌকিক এবং ইহলৌকিক দুটি ক্ষেত্রে তিনি সফল হয়েছেন। তো তার মানে কি, আল্লাহ রাসূল শুধু যে পরকালে তিনি সফলতা জান্নাত দেওয়ার জন্য আমাদেরকে রাস্তা দেখেছেন তা না, দুনিয়াতেও তিনি একটা সাকসেসফুল স্টোরি করেছেন। যেহেতু দুনিয়াতে উনি সেরা, তো দুনিয়াতে সেরা থাকতে চাইলে তাকে অবশ্যই সাধনা করতে হবে, তাকে পরিকল্পনা করতে হবে, এবং সেই কাজগুলো বাস্তবে রূপায়িত করতে হবে, যেটা কিনা মাইকেল এইচ হার্টের মতো একজন খ্রিস্টান মানুষকেও আকৃষ্ট করতে পারে, জর্জ বার্নার্সের মতো, তারপরে লিও টলস্টয়ের মতো বিখ্যাত মানুষদেরকে আকৃষ্ট করতে পারে। তো প্রকৃত অর্থেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা দেখি যে তিনি নবুয়ত পাওয়ার আগে যেখানে ধ্যান করতেন হেরা গুহায়, সেই গুহাটি ছিল প্রায় 1/4 কিলোমিটার উপরে মাটি থেকে। কল্পনা করা যায়, মাটি থেকে 1/4 কিলোমিটার উপরে। তিনি প্রায় প্রতিদিন অথবা সপ্তাহে কয়েকদিন সেখানে গুহায় উঠতেন তিনি। এখন একজন সাধারণ মানুষের পক্ষে গুহায় উঠা
কিন্তু কঠিন হয়ে যায়, যদিও প্রযুক্তি উন্নত হয়েছে এবং যুবকের সেগুলো ধাপ ধাপ যুবকের করা হয়েছে। পক্ষেও অনেক কঠিন হয়ে যায় অনেক হ্যাঁ, ক্ষেত্রে, অনেক কঠিন। কিন্তু অনেক কঠিন। সেই বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে তার বয়সটা তখন কত, 40 থেকে 53, এই বয়সের মাঝখানটার সময়, সেই বয়সে তিনি সেই গুহার মধ্যে উঠেছেন। সরি, 40 পর্যন্ত আর কি, 25 থেকে 40 এই সময়টা। তো তাহলে কি অমানসিক পরিশ্রম তিনি করতে পারতেন। অপরদিকে যদি আমরা চিন্তা করি যে তিনি হিজরত করলেন, সেই হিজরতের দূরত্বটা মক্কা থেকে মদিনার দূরত্বই হচ্ছে প্রায় 320 কিলোমিটার, যেটা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত। আমরা কল্পনা করতে পারি যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একজন 53 বছর বয়সী মানুষ এবং তার চাইতেও কিছু বয়স্ক আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তাকে নিয়ে তারা হেঁটে চলে গেলেন। এটা কি কল্পনা করা যায়? তাহলে কি অপরিসীম সাধনা এবং কি চেষ্টা থাকলে এটা সম্ভব। এরপর যে বদর যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ, সেটাও তো প্রায় 200, কি বলা যায়, বদর যুদ্ধটাও প্রায় 150 কিলোমিটার দূরে। সেখানে সকল সাহাবীরা, অধিকাংশ সাহাবী কিন্তু হেঁটে সেই রাস্তা অতিক্রম করে যুদ্ধের জন্য অগ্রসর হয়েছিলেন। তো এইভাবে আল্লাহ রসুলের জীবনে আমরা দেখবো যে একটা ক্লান্তিহীন এবং অপরিসীম সাধনা তিনি করেছেন। এবং যেখানে অন্য সাহাবীরা ফেল করেছে, ব্যর্থ হয়ে গেছে, যেমন খন্দকের যুদ্ধে আমরা লক্ষ্য করলাম যে বিশাল একটা পাথর, সেই পাথরের চাইটাকে কেউ ভাঙতে পারছে না, আল্লাহ রসুল শাবলটাকে নিলেন এবং নিয়ে তিনি আল্লাহর উপর ভরসা করে এমন জোর আঘাত করলেন সেই পাথরটা চৌচির হয়ে গেল। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে এখানে খুদাই মদত, কিন্তু অনেকেই বলেন যে না, শুধুমাত্র খুদাই মদত থাকলে এখানে আল্লাহ রসুলের ক্রেডিটটা কোন জায়গায়? আল্লাহ রসুলের পার্সোনাল ক্রেডিট অবশ্যই আছে, যে তিনি ব্যক্তিগতভাবে সৎ ছিলেন, সাহসী ছিলেন, পরিশ্রমী ছিলেন, লেগে থাকতে পারতেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। এটাকে আমরা সংক্ষেপে বলছি সাধনা এবং সাধনা। আল্লাহ রসুল আমরা জানি যে মানুষের সাধনার পর্যায়টি যখন একেবারে প্রাণান্তকর পর্যায়ে চলে যায়, ঠিক তখন আল্লাহর সাহায্য তো তখনই আসে, মানে সাধনা ছাড়া তো সাহায্যটা আসা সম্ভব না। অ্যাবসলিউটলি তুমি ঠিকই বলেছো ভাইয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে দেখেন যে বান্দা কি গতিতে চেষ্টা করছে, এবং সেই বান্দার চেষ্টা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগিতাটা করেন। এবং আল্লাহ তো যে কোনো কাজের জন্য সহযোগিতা করতে পারেন, কিন্তু আমি শুরুই করলাম না, আল্লাহ সহযোগিতা করলেন, এটা তো পিতামাতাও করে না। আমরা আল্লাহর সাথে তো কারোরই তুলনা হয় না, কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন পিতামাতা, তারাও কিন্তু সন্তানকে যখন হাঁটা শেখান, যেমন আমার পিতা আমাকে সাঁতার শিখিয়েছেন, আমার মনে আছে পুকুরের মাঝখানে উনি ছেড়ে দিয়ে আসলেন, ছেড়ে দিয়ে আসার পরে তখন আমার বয়স 2.5 কি 3, তো উনি পুকুরের পাড়ে এসে দাঁড়িয়ে থাকলেন আর কি। তো আমি কতক্ষণ হাত পা নেড়ে চিড়ে চেষ্টা করলাম ভেসে থাকার জন্য। এরপর কতক্ষণ থাকা যায়, আমি তো আসলে সাঁতার জানি না, যখন ডুবে যাচ্ছি পানি খেতে খেতে, এরপর তিনি গিয়ে আমাকে তুললেন। তাহলে কখন? যখন আমি ডুবে যাচ্ছি, যখন পানি খেয়ে পেট ভরে যাচ্ছে। মারাও এরকম করেন, যখন সন্তান হাঁটতে শিখতে গিয়ে বারবার পড়ে যায়, হোঁচট খায়, তখন মা গিয়ে তার হাত ধরেন, তার আগে না। তো নইলে হাঁটা শিখবে কিভাবে, নইলে সাঁতার শিখবে কিভাবে? এই জন্য চেষ্টা গুরুত্বপূর্ণ, এই সাধনার একটা পর্যায়ে আল্লাহর রহমত আসে। এটাই ঠিকই আছে। সাধনা নিয়ে অসাধারণ কিছু সংজ্ঞায়ন আমরা শুনছিলাম আপনার কাছ থেকে ভাইয়া। আমি যদি একটু যেটি আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার যে জীবন একটা আদর্শকে প্রতিষ্ঠার জন্য তার যে প্রচেষ্টা ছিল, তার যে প্রাণান্তকর যে প্রচেষ্টা ছিল, সেখানে আমরা বিষয়টিকে আল্লাহর সাহায্য তারা পেয়েছেন, এখানে কিছু অলৌকিক সহযোগিতা ছিল। আবার আমরা যদি ঠিক তার পরবর্তী সময়ে যদি দেখতে পাই, যারা একদম সাধারণ দৃষ্টিভঙ্গি থেকেও যদি আমরা তাকাই, যে পৃথিবীতে যেসব বিভিন্ন সময়ে যেসব শাসকরা এসেছেন, বিশেষ করে আপনি আপনার বইয়েও আপনি উল্লেখ করেছেন স্কটল্যান্ডের রবার্ট ব্রুসের কথা, যিনি তখনকার সুপ্রিম পাওয়ার, ব্রিটেনের মতো একটি শক্তিশালী দেশের বিরুদ্ধে 5 বার যুদ্ধ করে পরাজিত হয়ে তারপর তিনি সফলতা পান। সেই জায়গাতে তো আমরা দেখতে পাই সেখানে আসলে সাধনার মাত্রাটি কেমন ছিল, এবং সেই যে দুঃসাহসিকতা, যেটিকে আসলে দুঃসাহসিকতাই বলতে হয়, সাহসিকতার অনেক ঊর্ধ্বে গিয়ে সেই প্রচেষ্টা ছিল, সেই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? চমৎকার। আমি এক্ষেত্রে একটা মজার গল্প বলবো, সেটি হচ্ছে কোনো একটি পাবলিক ইউনিভার্সিটির প্রায় 27 জন শিক্ষক কোন একটা লেকচার শোনার জন্য বসে আছে। সেখানে আমি একজন ক্ষুদ্র মানুষ, অযোগ্য মানুষ, আমাকে দায়িত্ব দেওয়া হলো তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা করার জন্য। আমি তাদেরকে প্রেজেন্টেশন আকারে, স্লাইড প্রেজেন্টেশন আকারে একটা ছবি দেখালাম। সেই ছবির মধ্যে এটা ছিল এরকম যে একটা গুহার মধ্যে একজন মানুষ বসে আছে, শ্রান্ত ক্লান্ত, এবং তার পায়ের কাছে একটা তরবারি পড়া, পিছনে মাকড়সার জাল, এবং গুহার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সাগর।
তা আমি ছবিটি দেখে তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলুন তো, আমার প্রশ্ন করা বেয়াদবি, কারণ আপনারা অনেক উঁচু মার্গের মানুষ, তো এই ছবিটি কার হতে পারে? তা অনেকক্ষণ চিন্তা করলেন, কিন্তু কেউ নির্বিশেষে কেউ সঠিক উত্তর দিতে পারলেন না। তো হয়তো হতে পারে যে তারা ভেবেছেন যে কোথাকার কে আসছে আমাদেরকে প্রশ্ন করার জন্য, আমরা ইউনিভার্সিটি টিচার, রাগ করেও হয়তো কেউ উত্তর দেন, এটাও হতে পারে। কিন্তু সেই প্রশ্নটাই মাসখানি পরে আমি যখন একটা এতিমদের প্রোগ্রামে, সেখানে সেই মেয়েটার বয়স কত হবে, সে তখন ক্লাস 8-এ পড়ে, কত হতে পারে বয়সটা, সর্বোচ্চ 13-14 এরকম। সেই মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম যে এই ছবিটা কি, একই ছবি, তাকে দেখে যখন জিজ্ঞেস করলাম, সেখানে আরো শতাধিক এতিমরা ছিল, এতিমদেরই একটা প্রোগ্রাম। তো সেখানে ওই মেয়েটা দাঁড়িয়ে গেল, তো দাঁড়িয়ে বললো যে স্যার আমি বলতে পারবো। যে কি? সে বললো যে এটা হলো রবার্ট ব্রুস। তা আমি আশ্চর্য হয়ে গেলাম তার মেধার কথা চিন্তা করে। আমি বললাম যে তুমি কিভাবে বললা এটা? সে বললো যে ওই যে পিছনে মাকড়সা, এবং তার চেহারাটা খুবই ভগ্ন হৃদয় মনে হচ্ছে, পায়ের কাছে তরোয়াল, পিছনে সাগর, সে গুহার মধ্যে বসে আছে। এই সব সিনারিও একটা স্টোরির সাথে মেলে। সেটা হলো যে স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য ইংল্যান্ডের সাথে যুদ্ধ করেছিল এবং 5 বার হেরে গেছে। সে আশ্রয় নিয়েছিল গুহায়। সে একটা মাকড়সাকে দেখলো, সে তার জাল বোনার জন্য 9 বার পর্যন্ত চেষ্টা করছে। তখন তার ভিতরে একটা প্রতীতি তৈরি হলো, তার ভিতরে একটা প্রচন্ড আগ্রহ তৈরি হলো যে কেন আমি মানুষ আশরাফুল মাখলুকাত। ওরা তো আর এই কনসেপ্টে বিশ্বাস করে না, মানুষ শ্রেষ্ঠ এটা বিশ্বাস করে, যে আমি কেন পারবো না। মাকড়সা একটা ছোট্ট একটা প্রাণী, ছোট্ট একটা পতঙ্গ, সে যদি পারে আমি কেন পারবো না। তো তখন সেই কনসেপ্ট নিয়ে বের হয়ে গেল, নতুন করে গঠন করলো এবং যুদ্ধ করে 6ষ্ঠ বারে জয়লাভ করলো। তো সেই মেয়েটার কথা আমার এখনো মনে আছে, না জানি এখন নিশ্চয়ই সে অনেক বড় হয়েছে। তো সে এই ছোট্ট ব্রেনে এই যে জিনিসটা ধরতে পেরেছে, যেটাকে বলে ইমাজিনেশন, কল্পনা, এটা সাধনার সাথে সম্পর্কিত। একটা মানুষ যখন সাধনা করবে, তো তখন তাকে প্রথমত ইমাজিনেশন করতে হয়, কল্পনা করতে হয় যে হ্যাঁ আমি অমুক সিংহাসনে, বিজয়ের সিংহাসনে বসে গেছি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি নবুয়ত পেলেন, তখন সকল গোত্র প্রধানরা আবু তালিবের কাছে এসে বলল যে তুমি তোমার ভাতিজাকে নিবৃত্ত করো, নচেত আমরা সবাই একত্রিত হয়ে তার বিরুদ্ধে, তোমাদের সকল গোত্রের বিরুদ্ধে, কুরাইশ গোত্রের বিরুদ্ধে লড়াই করব। তো তখন আবু তালিব কিছুটা হলে ঘাবড়ে গেলেন। তিনি ভাতিজাকে বললেন যে দেখো, একটা ভয়াবহ সংকট হতে যাচ্ছে, তুমি দেখো ওদের সাথে কোনো আপোষ রক্ষা করা যায় কিনা, তুমি তোমার বেসিক ঠিক রেখে ওদের সাথে আপোষ রক্ষা করা যায় কিনা। সেই বয়সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন, তিনি বলেছিলেন ওরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যকে এনে দেয়, তবু আমার পথ চলা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হবো না। সুবহানাল্লাহ, কি পরিমাণ সুদৃঢ় সংকল্প! তিনি নিশ্চয়ই তার মনোজগতে লক্ষ্য করেছিলেন যে ইসলামের সেই সফলতা, যেটা তিনি বলেছেন বিভিন্ন হাদিসের মধ্যে, যে সানা থেকে হাজরা মাউত পর্যন্ত এমন একটি পরিবেশ তৈরি হবে যে একজন সুন্দরী রমণী স্বর্ণালঙ্কার সহ চলে যাবে, কেউ তার দিকে ভ্রুক্ষেপ করেও তাকাবে না। তো এরকম দিব্য দৃষ্টি, যেটাকে আমরা বলি ইমাজিনেশন, যে করতে পারে, সেই তো সাধনা করতে পারে। তো আমরা রবার্ট ব্রুসের সাধনার কথা শুনেছি, ঠিক অনুরূপভাবে ইসলামী ইতিহাসে এরকম আরো, তুমি বলেছিলে ইমাম বুখারীর কথা। ইমাম বুখারী 1000 হাদিস বিশেষজ্ঞর কাছে গিয়েছে হাদিস সংগ্রহ করার জন্য। 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন তিনি। 1 লক্ষ হাদিসে তিনি হাফেজ ছিলেন। সেখান থেকে যাচাই বাছাই করে প্রায় 7000 হাদিস নিয়ে তিনি বুখারী শরীফ রচনা করেছেন। ওই সময় টোটাল মধ্যপ্রাচ্যের প্রায় 15টি দেশ তিনি একাধারবার ভিজিট করেছেন। কত হাজার কিলোমিটার হতে পারে? আমরা ইবনে বতুতার কথা জানি। ইবনে বতুতা এই পৃথিবীতে 1,20,000 কিলোমিটার রান করেছেন। 1,20,000 কিলোমিটার, মাইলের হিসাবে 75,000 মাইল। তার মানে এই পৃথিবীকে তিনি প্রায় 3 বার রাউন্ড দিয়েছেন, যার ফলে তিনি ইবনে বতুতা, যার ফলে উনি ইমাম বুখারী। তো আল্লাহ রাসূল যে চেতনা তৈরি করেছিলেন, সেই চেতনা যতদিন পর্যন্ত, এখনো আছে, অবশ্যই আছে, এখনো এরকম মনীষী পাওয়া যাবে, কিন্তু যতদিন পর্যন্ত ইসলামের গ্লোরিয়াস পিরিয়ড ছিল, তখন আমরা লক্ষ্য করি যে তারা সারা পৃথিবীকে মুহূর্তের মধ্যে জয় করেছে। কি সেটা যুদ্ধ, কি জ্ঞানগত ক্ষেত্রে, কি সাহিত্যের ক্ষেত্রে, কি কোরআন হাদিসের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কি দায়ী হিসেবে। এই যে আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার কথা জানি, এখানে তো কোনো সাহাবী আসছে কোনো প্রমাণ নাই। শুধুমাত্র আমাদের এই গ্রেটার সাব ইন্ডিয়া কন্টিনেন্ট, চায়না সহ একজন সাহাবীর খবর পাওয়া যায়, তিনি হচ্ছেন সাদ ইবনে আবু ওয়াক্কাস, যার কবর চায়নাতে আছে।
এছাড়া কোনো সাহাবী আসছেন প্রমাণ নাই। তার মানে কি, তাবি তাবে তাবি আল্লাহ রসুলের ইন্তেকালের 50 বছরের মাথায় লালমনিরহাটে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে কি 50 বছরের মাথায় ইসলাম চলে আসছে বাংলাদেশ। আমরা কল্পনা করতে পারি আমাদের উপমহাদেশে ইসলাম আসছে আল্লাহ রসুলের জীবদ্দশাতে। তো এই যে সাধনা, এই সাধনাটা বিশাল একটা জিনিস, যার ফলে ইসলাম সারা পৃথিবীকে জয় করেছিল। আর এই সাধনার দুর্বলতার কারণে আজকে কিন্তু আমরা দুর্বল হয়ে যাচ্ছি। সফল হয়ে যাচ্ছে। ভাই আপনি চমৎকার আলোচনা করছেন, আমরা আরো অনেক কথা শুনবো আপনার থেকে। তার আগে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। দর্শক আমাদের সাথেই থাকুন। Sadia Tech is a specialized name for calling cards. Use Sadia IP phone and ring to phones and talk anywhere in the world. Sadia Tech also offers many more prepaid calling cards by SmartPit, ranging from 1,000 to 5,000 yen to recharge your phone anytime from convenience stores, your nearest halal food shops and agents. Talk to your near and dear ones at the cheapest call rate. Sadia Tech also deals in branded laptops and computers. Sadia Tech, the perfect communication. বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, ফেসবুকে এবং ইউটিউবে দর্শক টিভির অফিসিয়াল পেজগুলোতে এটি সম্প্রচারিত হচ্ছে লাইভ। আপনারা যদি আজকের অনুষ্ঠানের কথাগুলো যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আমাদের আজকের এই অনুষ্ঠান। ডক্টর ইমরোজ, আমরা কথা বলছিলাম আপনার সাথে, আমরা চমৎকার কিছু তথ্য সম্বলিত তথ্য সমৃদ্ধ কিছু আলোচনা আপনার থেকে পাচ্ছিলাম। আহ, আমি এবার একটু যেতে চাই বিজ্ঞানের দিকে, বিশেষ করে সেই যদি নিউ ইয়র্ক টাইমস এর এক সময়ের আলোচিত একটি সংবাদ টমাস এডিসনকে নিয়ে, যাকে বলা হয়েছিল পৃথিবীতে সবচাইতে যদি কারো মাথার দাম বেশি হয়ে থাকে সেটি হচ্ছে এডিসন, বিকজ তার যে সৃজনী শক্তি, তার মাথায় যে সৃজনী শক্তি দেখা যায় সেটি অন্য কারো মাথায় পরিলক্ষিত হয় না। এবং সেই সাথে 1979 সালে যখন দুঃখিত 1879 সালে যখন সেই ঐতিহাসিক প্রথম বৈদ্যুতিক বাল্বটি যখন জ্বলে ওঠে, তখন কিন্তু মানুষ সত্যি জানতো না যে এর পেছনে যে গত 2 বছরের প্রায় 10,000 বারের চেষ্টা ছিল। সাধনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেটি আপনি আপনার বইয়েও উল্লেখ করেছেন। এটি কিন্তু সাধনার কথা যদি আমরা বলতে চাই, সাধনা নিয়ে যদি আমরা আলাপ করতে চাই, সেক্ষেত্রে এডিসনের এই ঐতিহাসিক ঘটনাটি কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি দৃষ্টান্ত। এডিসনকে আপনি আপনার দৃষ্টিতে কিভাবে দেখেন, তার এই সাধনাকে? চমৎকার প্রশ্ন। আমরা এডিসনে যাওয়ার আগে একটু বাংলাদেশ থেকে আলোচনাটা শুরু করি। আমি যেহেতু সারা বাংলাদেশ তো সে বেড়াই, আমার বয়স যখন প্রায় 30, তখন আমার 64 জেলা ভ্রমণ করা শেষ। তো এখনো চেষ্টা করি বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যাওয়ার জন্য। তো এখানে একটা কমন প্রশ্ন করি, একবার না পারলে দেখো শতবার। আচ্ছা, আপনাদের ভিতরে কেউ কি এমন আছেন, বিশেষ করে শিক্ষকদের প্রোগ্রাম যখন থাকে তাদেরকে জিজ্ঞেস করি যে একটা অঙ্ক অথবা একটা বিষয়কে রপ্ত করার জন্য শতবার চেষ্টা করেছেন? যেহেতু বাংলা প্রবাদে আছে কথাটি, এই প্রবাদটাকে বাস্তবে রূপায়িত করার জন্য চেষ্টা করেছেন, এরকম কে কে? তো অধিকাংশ সময় কোনো হাতই উঠে না। হঠাৎ করে বরিশালে একজন শিক্ষক হাত তুললেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি বলেন তো কি চেষ্টা করেছেন? উনি বললেন যে আমি একটা অঙ্ক করার জন্য 103 বার চেষ্টা করেছি। এই বাংলাদেশে আমি এই পর্যন্ত একজন পেয়েছি যে যিনি একটা অঙ্ক করার জন্য 103 বার চেষ্টা করে সফল হয়েছেন। তা একবার না পারলে দেখো শতবার, এই প্রবাদটা বাংলাদেশের জন্য বা বাংলায়, কিন্তু এই প্রবাদটা আমরা কতজনে বাস্তবায়ন করতে পারছি? এই প্রশ্ন রেখে আমি এডিসনে যাচ্ছি। এডিসন ক্লাস 3 পর্যন্ত পড়ালেখা করেছেন, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। তাকে গল্প চালু আছে, তার মধ্যে একটা বিখ্যাত গল্প হচ্ছে যে যখন উনি ক্লাস 3-তে পড়তেন, তখন মায়ের কাছে এসে চিঠি দিতেন। তার ব্যথাতুর মন যে ম্যাডাম খুব রাগ করেছে এবং চিঠিটা আপনাকে দিতে বলেছে। তো মা চিঠিটা পড়লেন, সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে যে আপনার ছেলে একজন গবেট ছাত্র, আগামীকাল থেকে তাকে স্কুলে আসার কোনো দরকার নেই। তো এরকম একটা চিঠি, যেটা আসলে একজন শিক্ষকের পক্ষ থেকে দেয়া খুব কঠিন ব্যাপার,
নিশ্চয়ই এটা যে শিক্ষক দিয়েছেন তিনি মানবিকভাবে এটা করেননি। যাই হোক, মা তো মাই, এখন দুনিয়ার সকল শিক্ষক ফেল হতে পারে, মা তো কখনো ফেল হয় না। তো মা চিন্তা করলেন যে আসলে আমার সন্তান, আমি তো তাকে চিনি, তো তার ভিতরে কি একটা বেয়ারা মনোভাব আছে, অর্থাৎ অধিক প্রশ্ন করে, কিন্তু সে গবেট না। তো এই যে অধিক প্রশ্ন করে, এটা তার মেধার লক্ষণ, সুতরাং এডিসনকে আমি নিজে করব, এই চিন্তা করে মা তাকে নিজে পাঠদান দেওয়া শুরু করলেন। আমার আলোচনা যদি কোনো প্যারেন্টসরা শুনে থাকেন, তাদের অধীনে এরকম কোন ছাত্র থাকতে পারে, এরকম কোন সন্তান থাকতে পারে, যেহেতু এখন আমরা ফুল প্রাতিষ্ঠানিক সিস্টেমের মধ্যে আছি, প্রতিষ্ঠানের বাইরেও সেই সন্তানকে আমাদেরকে বেশি বেশি সময় দিতে হবে গার্ডিয়ানদের পক্ষ থেকে, যাতে করে তার পূর্ণ মেধার বিকাশটা ঘটানো যায়। তো মা তাকে পড়াতে থাকলেন। তো এই ছেলেটা এমনটাই উৎসুক তার ভিতরে ছিল, জানার আগ্রহ ছিল, একদিন সন্ধ্যাবেলায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কোথায়, শেষ পর্যন্ত মা তাকে পেলেন স্টোর রুমে। সেই কঠিন শীতের মধ্যে স্টোর রুমের মাচার নিচে বসে আছেন এডিসন। মা তাকে কান ধরে হের হির করে টেনে বের করলেন, বাসা তুমি এখানে কি করছো, শীতে তো নীল হয়ে গেছো। এডিসন বলল যে মা, মুরগিরা ডিমে বসে তা দেয়, আর সেখান থেকে বাচ্চা বের হয়, আমি ডিমের উপরে বসে আছি, দেখি আমি তা দিলে ডিম ফুটে বাচ্চা বের হয় কিনা। কি অদ্ভুত না গল্পটা? অর্থাৎ এই যে মুরগি ডিমে তা দিয়ে বাচ্চা বের করে, এটা কিভাবে হয়, এই রহস্যর অর্গলটা ভাঙার জন্য তিনি নিজে নিজের উপরে গবেষণা করেছেন। এবং নিজে নিজের উপর গবেষণা করতে গিয়ে তিনি তার কানের, যেটাকে বলা শ্রবণ শক্তি, সেটাকে হারিয়েছিলেন। এরকম অনেক ঘটনা রিসেন্টকে নিয়ে যাই, আমি মূল ঘটনায় ফিরে যাই। তো তিনি এই ইলেকট্রিক বাল্বের যে ভিতরে যে পেঁচানো তারটা, যেটাকে বলি আমরা ফিলামেন্ট, এই ফিলামেন্টটা তৈরি করার জন্য অনেক উপাদানকে ব্যবহার করেছেন। এমনকি বাঁশের ভিতরে যে ছোট্ট আঁশ থাকে, সেই আঁশটাকে ব্যবহার করেছেন। এবং আমরা অনেকেই জানি না এই বাঁশটা নেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশ থেকে। এই যে এডিসন যে আবিষ্কার করেছেন, সেখানে বাংলাদেশের নামটা যুক্ত আছে, কারণ বাংলাদেশের এই বাঁশ দিয়ে, এটার আঁশ দিয়ে এডিসন একটা পরীক্ষা করেছিলেন যে এটা দিয়ে বাল্ব তৈরি করা যায় কিনা। এরকম 10,000 বার চেষ্টা করার পর তার ইলেকট্রিক বাল্বটা জ্বলল। তো সাংবাদিকরা দৌড়ে আসলো, হাই হাই, আলোতে আলোকিত, প্লাবিত। তো সবাই খুব খুশি। তো তিনি সবাইকে থামিয়ে দিয়ে বললেন যে ওই বাচ্চারা, তোমরা আমাকে খুশি করতে এসেছো, আমার সাক্ষাৎকার নিতে এসেছো, কালকে পত্রিকার হেডলাইন আমার নাম উঠবে, কিন্তু তোমরা কি জানো আমি 2 বছর ব্যাপী এটা নিয়ে কতবার চেষ্টা করেছি? তারা বললো, না স্যার, এটা তো আমরা জানি না। 10,000 বার, 10,000 বার। বাংলাদেশের প্রবাদ হচ্ছে, একবার না পারিলে দেখো শতবার। আমি শত শত মানুষকে জিজ্ঞেস করেও সেই সফল মানুষটাকে পাইনি যিনি শতবার চেষ্টা করেছেন। বাট এডিসন চেষ্টা করেছেন কতবার? 100 পূরণ 100 ইকুয়াল টু 10,000 বার। কি অপরিসীম সাধনা, কি স্টেমিনা থাকলে একটা মানুষ অসম্ভবকে জয় করতে পারে। যার ফলে তিনি ছিলেন প্রাতিষ্ঠানিক শিক্ষায় মাত্র 3 পর্যন্ত পড়ুয়া, বাট পৃথিবীর সবচাইতে বেশি আইটেম আবিষ্কার করেছেন। প্রায় 1003টি আইটেম তিনি আবিষ্কার করেছেন, যা পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত করতে পারে না। সুতরাং গোড়াই হচ্ছে সাধনা এবং সাধনা। ভাইয়া, আপনি সাধনা নিয়ে আমরা এতক্ষণ মনীষীদের কথা শুনছিলাম, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছি আপনার থেকে। বাংলাদেশের বাঁশের অবদান যে এত বেশি বিশ্বব্যাপী সমাদৃত, এটি আসলে আজকে আপনার থেকে প্রথম জানলাম। আমরা বাংলাদেশী হিসেবে আসলে গর্বিত, সবসময় অন্ততপক্ষে বাঁশের দিক থেকে আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছি। জ্ঞান সাধনার যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন, জ্ঞান সাধনা এবং সাধনার নানান রকমের দিক রয়েছে। বিশেষ করে আমরা যদি জ্ঞানের সাধনার কথা বলি, সেই জায়গাতে একটি প্রশ্ন প্রাসঙ্গিক ভাবেই আপনার কাছে রাখতে চাই যে আমরা যেটি দেখি যে এক সময়ে আপনাদের যে এডুকেশন কারিকুলাম, যেটি আপনারা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিলেন, বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনকার শিক্ষা ব্যবস্থা খুব বেশি ফারাক সেটি বলবো না, কিন্তু আমাদের সময়ের সাথে সাথে আমাদের পড়াশোনার ধরন পাল্টেছে। এই ধরনের জায়গা থেকে যদি বলি যে আপনারা যে আহ, 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 ধরনের মধ্যে পড়াশোনা করতেন, বিশেষ করে একটি ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি, যেমন এক সময় আপনারা যখন একটা ইংলিশ ওয়ার্ড যখন শিখতে চাইতেন, একটা ডিকশনারি আপনাদেরকে পুরো ঘেটে একটা শব্দের অর্থ জানতে হতো, কিন্তু এখনকার সময়ে
এখন এই প্রজন্মে আমরা যেটি দেখতে পাই খুব সহজেই কিন্তু গুগল ট্রান্সলেটে গেলে খুব ইজিলি আমরা গুগল ট্রান্সলেট থেকে যে কোনো একটি শব্দের অর্থ আমরা ক্লিক করে পেয়ে যাচ্ছি। তো এই যে সাধনার যে একটি ব্যত্যয় ঘটেছে, যেটি সময়ের সাথে সাথে প্রাযুক্তিক কল্যাণে, এই এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আহ এখনকার এই প্রজন্মের জ্ঞান চর্চার যে সাধনা, সেই জায়গাতে আসলে কতটুকু পরিবর্তন এসেছে, অথবা এটির ইম্প্যাক্ট কতটুকু বলে আপনার কাছে মনে হয়? শুক্রিয়া। আমরা যদি আমাদের ইসলামিক গোল্ডেন ইরার দিকে তাকাই, তাহলে সেই সময় যারা ইসলামের জ্ঞান অন্বেষণের সাধনা করতেন, যেমন ইমাম বুখারীর কথা আমরা আলোচনা করেছি, আল বাত্তানি, আল খারিজম, আল কিন্দ, অথবা ইবনে সিনা, অথবা ইমাম জাকারিয়া আল রাজি, এদের কথা যদি আমরা আলোচনা করি, ওনারা যে সময় জ্ঞান সাধনা করতেন ওইটা ছিল পুরোটাই বই নির্ভর। এবং সেই সময় আমরা যে বইগুলো পাই, মানে 2 মলাটের ভিতরে, ঠিক বইয়ের আকারটাও এরকম ছিল না। অনেক সময় সেটা গাছের বাকলে লেখা হয়েছে, প্যাপিরাসে লেখা হয়েছে, মানে সেগুলো অনেক কষ্টসাধ্য ছিল সেগুলো পাঠোদ্ধার করা। যেমন আমরা যদি আলোচনা করি সেই স্পেনে মুসলিম সভ্যতার কথা, সেখানে যে সেন্ট্রাল লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে বইয়ের কালেকশন ছিল ওই সময় প্রায় 6.5 লক্ষ। আমরা জানি 1492 সালে সেখানে স্পেনের মুসলিম সভ্যতার পতন হয়। তো তার মানে আজ থেকে প্রায় 500 বছর আগে একটা লাইব্রেরিতে বইয়ের কালেকশন ছিল প্রায় 6.5 লক্ষ। এবং ওই সময় যে মুসলিম সুলতান ছিলেন, প্রায় প্রতিটি বইয়ের মধ্যে ওনার দাগ ছিল, অর্থাৎ প্রায় প্রতিটি বই উনি টাচ করেছেন। 6.5 লক্ষ বইটা একজন মানুষের পক্ষে পড়ে শেষ করা সম্ভব না, কিন্তু প্রতিটা বই উনি টাচ করেছেন, চেষ্টা করেছেন। আমি খুব বেশি দিন আগের কথা না, আমি আলিগড় গিয়েছিলাম। তো সেই আলিগড় বিশ্ববিদ্যালয়ে রাত্রি 12টার সময়, সারাদিনের সকল ব্যস্ততা শেষ করে রাত্রি 12টার সময় হলো লাইব্রেরি দেখার জন্য। তো যিনি আমাকে দেখাবেন, তো তিনি একটু তাকে বললাম যে লাইব্রেরি দেখতে চাই। তো উনি বলেন চলেন। আমি বললাম যে এখন কি লাইব্রেরি খোলা পাওয়া যাবে? তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, এগুলোর আঙ্গিকে বলেছি। উনি বলেন যে বলেন কি, 24 ঘন্টা লাইব্রেরি খোলা। তো আমরা যখন লাইব্রেরিতে গেলাম তখন রাত্রি সম্ভবত 1টা বা 1:30 বাজে, এবং নট এ সিঙ্গেল চেয়ার, কোনো চেয়ার ফাঁকা নাই। আলিগড় বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় লাইব্রেরি খোলা থাকে, এবং সেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রায় 6 লক্ষ বইয়ের কালেকশন আছে। আমি যখন গেলাম তখন রাত্রি 1:30, কোনো চেয়ার আমি ফাঁকা পেলাম না। তার মানে এখনো বই নিয়ে কিন্তু পড়ালেখা করছে। আমি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে এখনো যুক্ত। তো সেখানে যখন লাইব্রেরিতে যাই, এখানে বইয়ের কালেকশন প্রায়, বই এবং অন্যান্য ডকুমেন্ট সহ কালেকশন প্রায় 8 লক্ষের মতো। সেখানে একটা রুম ফ্যাসিলিটি পাওয়া যায়, যেটাকে বলে ক্যারল রুম। তো সকাল 8টায় যে যায় সে শুধু রুমটা পায়, 8টা 15 মিনিট হলে রুমটা পাওয়া যায় না। তার মানে কিরকম বই পড়ার, যেটাকে আমরা বলতেছি টেক্সট বুক, মানে ফিজিক্যাল বুক, সেটা পড়ার জন্য এখনো কি সাধনা। হ্যাঁ, এর সাথে যুক্ত হয়েছে গুগল মামা, এর সাথে যুক্ত হয়েছে ইন্টারনেট। তো একটা মানুষ বডি, মাইন্ড অ্যান্ড সোল, 3টার সমন্বয়ে গঠিত। আমি যদি ইন্টারনেট নিয়ে বেশি সময় দেখি, যেমন আমি চাইলে 18 ঘন্টা পড়তে পারি। আমি নিজের উপর রিসার্চ করেছি, আমি চাইলে 18 ঘন্টা পড়তে পারি। 4 ঘন্টা ঘুম এবং নামাজ, রোজা, খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছু মিলে বাকি 2 ঘন্টা, 18 ঘন্টা পড়তে পারি। সেটা হচ্ছে মূল বই পড়া। কিন্তু কালকেও আমি ফিচার করলাম যে 2 ঘন্টার বেশি যে অনলাইনে যুক্ত থাকবে লাগাতার, এবং এটাতে ডায়াবেটিস হবে এবং এটা হার্টের ডিজিজের কারণ হতে পারে। টানা 2 ঘন্টা। তো টানা 18 ঘন্টায় যদি বই পড়ি, মাঝখানে অবশ্যই নামাজের ব্রেক, খাওয়ার ব্রেক থাকছে, এখানে কিন্তু সমস্যা নাই। কিন্তু আমি যদি ভিজুয়াল লাইব্রেরিতে অথবা ভিজুয়াল কন্টেন্ট পড়ার চেষ্টা করি, সেটা 2 ঘন্টার বেশি পড়লেই সেটা আমার চোখের জন্য, আমার বডির জন্য ক্ষতিকর। কারণ মানুষের অনেকগুলা সত্তা, তার মধ্যে ফিজিক্যাল সত্তা আছে, তার মধ্যে মেন্টাল সত্তা আছে, তার মধ্যে স্পিরিচুয়াল সত্তা আছে, যেগুলো একসাথে অনলাইন সার্ভিস সেটা কভার করতে পারে না। এই জন্য আমি বলবো, হ্যাঁ, আপ টু ডেট ইনফরমেশন নেওয়ার জন্য বা সহজে ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমরা গুগল সার্চ করব, অবশ্যই আমরা অনলাইন সার্চ করব। কিন্তু পাশাপাশি যদি আমরা হার্ড কপি না পড়ি, তাহলে পড়ার মজাটা আমরা বুঝবো না, এবং সেটা শারীরিকভাবে আমার জন্য ক্ষতি হবে। এই জন্য দুটাকে ব্যালেন্স করতে হবে। বিশেষ করে লোয়ার লেভেলে আমরা জানি যে ফ্রান্সের মতো দেশ ক্লাস 10 পর্যন্ত, বা যেটাকে বলে এ লেভেল পর্যন্ত, ওরা কিন্তু অনলাইন পড়ালেখাটা টোটালি অ্যালাউই করে না। ওরা
হার্ড কপি বই পড়ালেখা অ্যালাউ করে, ওরা মোবাইল নিষিদ্ধ করে দিয়েছে ক্লাস 10 পর্যন্ত। ফারেজ বাংলাদেশে ক্লাস 3-তে মোবাইল হচ্ছে একটা চ্যাপ্টার। তো আসলে এই জিনিসগুলো তো আমাদের বুঝতে হবে, কোনটার কি ক্ষতি কোনটার কি উপকার। যদি আমরা বুঝতে না পারি ওষুধ খেলেই রোগ ভালো হয়ে যাবে, বিষয়টা এরকম ঠিক না। ওষুধের ডোজ আছে, মাত্রা আছে এবং পাওয়ার আছে, কোনটা কত মিলিগ্রাম, এবং বয়স অনুপাতে সেটা নির্ধারিত হয়। তো সুতরাং বয়স অনুপাতে ওষুধের মাত্রাকে সামনে রেখে যদি আমরা সেটা খাই, সেটা আমাদের জন্য উপকার হবে, নাহলে ক্ষতি হতে পারে। জি ভাই, এক্ষেত্রে একটি বিষয় বোধহয় গুরুত্বপূর্ণ আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে যারা পড়াশোনা করছে, মানে আমাদের পড়াশোনার হার্ড কপি ভার্সন আমরা যে ভার্সন করি না কেন, কিন্তু এই যে জ্ঞানের যে মানে যেটা বলছিলেন যে মানে জ্ঞান চর্চার যে জায়গাটি, আসলে একটি জিনিস কি শুধুমাত্র আমি কপি করে পরীক্ষার খাতা পেস্ট করে দেওয়ার জন্যই পড়ছি কিনা, অথবা সেই জ্ঞানটিকে আসলে আমি নিজের মধ্যে কতটুকু ধারণ করার সেই সদিচ্ছা আমার মধ্যে থাকে, সেটিও তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশের একটা উদাহরণ দিয়ে শুরু করি। পত্রিকায় পড়লাম হুমায়ুন আহমদ বাংলাদেশের একজন খুবই জনপ্রিয় উপন্যাসিক ছিলেন। তো উনি হঠাৎ করে তার শখ চাপলো, বাটি হইতে দুপা ফেলিয়া দেখা হয় না চক্ষু মিলিয়া, বাটি হইতে দুপা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। এই যে চমৎকার যে শ্লোকটি, এটাকে সামনে রেখে তার মনের মধ্যে একটা ভাবনা তৈরি হলো যে আমি একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু এই ছবিটা আঁকবো। তো উনি তো নিজে কোনো কি শিল্পী না, আঁকিয়ে না, কিন্তু আমরা জানি অনেক শিল্পী কিন্তু আঁকিয়েছিলেন, যেমন রবীন্দ্রনাথের অনেক বিখ্যাত ছবি আছে। তো ওনার শখ চেপেছে, তো হুমায়ুন আহমদ বলতে কথা। তো সকাল থেকে উনি শুরু করলেন, রাত্রি 10টা পর্যন্ত এরকম প্রায় 100 বার তিনি ছবি আঁকলেন। কি ছবির সাবজেক্ট? একটি সাবজেক্ট, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। কিন্তু শেষ পর্যন্ত কোনো ছবি তার পছন্দ হয় নাই। এই যে একটা আকাঙ্ক্ষা, সর্বগ্রাসী ক্ষুধা, যে না বারবার চেষ্টা করতে হবে কিভাবে সর্বোত্তম করা যায়, এক্সিলেন্ট করা যায়, এটাকেই বলে সাধনা। আমরা জানি লিউ টলস্টয় তার বিখ্যাত বই, এখনো ওয়ার্ল্ড হিস্ট্রিতে সবচাইতে সেরা 100 উপন্যাসের নোবেলের তালিকা যদি করা হয়, প্রথম 10টির মধ্যে 3টি উপন্যাস হচ্ছে লিউ টলস্টয়ের। একটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, আর একটা হলো আন্না কারেনিনা। তো একটি লিখতে তার 7 বছর সময় লেগেছে, আরেকটি লিখতে 5 বছর। বাংলাদেশে তো প্রতি মাসে একজন বিখ্যাত উপন্যাসিক প্রতি মাসে একটা করে বই বেরোয়, এরকম লেখা আছে বাংলাদেশ। বইটা পৃথিবীতে এখনো, তিনি কবে মারা গেছেন, বাট এখনো তার বইটা টপ 100-এর ভিতরে, টপ 10-এর ভিতরে আছে, 2টা বই। এটাকে বলে সাধনা। সুতরাং আমরা যত সময় দিব, যত নিষ্ঠা দিব, যত পরিশ্রম করব, তত ফলটা ভালো হবে এবং সেটা শাশ্বত কালের জন্য মানুষ স্মরণ করবে। মানুষ কেন স্মরণ করে? মানুষ যখন উপকার পায়, তো মানুষ সেটা থেকে উপকার পায়। যে ডক্টর ইব্রাজ, আমরা বলছিলাম যে এখন এই প্রজন্মের জন্য যদি আপনার পরামর্শটি কেমন হবে, যে পড়াশোনার অর্থ কি শুধুমাত্র একটি বিষয়কে পড়ে সেটি পরীক্ষার খাতায় ঢেলে দেওয়াটাই জ্ঞান চর্চার শেষ কিনা, অথবা সেটিকে আসলে কেন তারা ধারণ করবে, সেটির প্রয়োজনীয়তা আপনি কতটুকু ফিল করেন? শুক্রিয়া। সম্ভবত এটি শেষ কোশ্চেন হওয়ার কথা, কোশ্চেনের ধরন দেখে আমি বুঝছি আর কি। তো আমি বলছিলাম ওই বাটি হইতে দুপা ফেলিয়া। তো বাংলাদেশে প্রচুর জেলায় আমি গিয়েছি, বিশেষ করে বাংলাদেশে একটা জনপ্রিয় পত্রিকায় দেখলাম একটি ছবি, যে বাংলাদেশে একটি স্কুল, যে স্কুলের হেডমাস্টার জাতীয়ভাবে সেরা 3বার হেডমাস্টার নির্বাচিত হয়েছে। স্কুলটি হলে গাইবান্ধা জেলায়। তো গাইবান্ধা জেলা উন্নত কোনো জেলা না, আমি চলে গেলাম সেই জেলায়, দেখার আগ্রহ, প্রচন্ড দেখার আগ্রহ। সেখান থেকে একটা বাসে উঠলাম, যেটাকে মুড়ির টিন বলা যায়, মানে এদিকে ঘুরে যায় এদিকে ঘুরে যায়, এরকম একটা মুড়ির টিন বাসে আমি গেলাম থানা প্রপারে। থানা প্রপারে যাওয়ার পরে তারা বললো যে ভাই আপনি কোথায় যাবেন? আমি বললাম যে এরকম একটা শিবরাম স্কুলে দেখার জন্য আসছি। উনি বললেন যে এখান থেকে আপনাকে 5 কিলোমিটার যেতে হবে ভ্যানে, এখান থেকে অন্য কোনো উপায় নাই, ভ্যানে যেতে হবে। আমি ভ্যানে চাপলাম, ভ্যানে হেলো দিলে আমি যখন 5 কিলোমিটার গেলাম, ওখান থেকে স্কুল পর্যন্ত কিভাবে যাওয়া যায়, ওনারা বললো যে ভ্যান ওখানে যাবে না, আপনাকে পায়ে হেঁটে যেতে হবে, অনেকটা 2টা ক্ষেতের মাঝখানে যেরকম আইল থাকে এরকম আইলের মতো। সেখান দিয়ে যখন যাচ্ছি, 2 পাশে বেতের ঝোপ, দুপুর তখন 12:30, তখন 2 পাশে শিয়াল ডাকছে।
দুপুর 12:30টায় শেয়াল ডাকছে, গ্রামটাকে কিরকম অজপাড়াগা বলা যায়। সেই স্কুলে যখন আমি হেডমাস্টার রুমে ঢুকলাম, হেডমাস্টার সাহেব তিনি চেয়ারের উপর 2 পা তুলে পান চিবুচ্ছেন। দৃশ্যটা আমার কাছে পছন্দ হলো না। আমার ফাদারও জেলা স্কুলের হেডমাস্টার ছিলেন, কিন্তু চেয়ারের উপর 2 পা বসে 2 পা তুলে আবার পান চিবুচ্ছেন। শুধু কি চিবুচ্ছেন, তার লোল পরে তার সাদা পোশাক রক্ত লাল হয়ে গেছে। তো সেই হেডমাস্টার আমার হাত ধুলেন, হ্যাঁ আপনার নাম শুনেছি, আপনি আসছেন, ঠিক আছে আপনাকে একটা ক্লাসে নিয়ে যাই। একটা ক্লাসে নিয়ে গেলো, ক্লাস 3-তে। তো যে কোনো ছেলেকে ডাকেন, ওরা এই ক্লাসটাকে পরিচালনা করবে। আমি একটা ছেলেকে ডাকলাম, সে ছেলেটা আসলো 40 মিনিট পুরো ইংলিশে সেই ক্লাসটা কন্ডাক্ট করলো মডার্ন মেথড অনুযায়ী। 4টে গ্রুপে ভাগ করলো, এরপরে তাদেরকে টাস্ক দিল, এরপরে তারা ইন্টারনাল কম্পিটিশন, তারপরে তারা কাগজের মতো লিখলো, এরপরে তারা প্রেজেন্ট করলো, দেন ফাইনালি কে ফার্স্ট কে সেকেন্ড এগুলো চুজ করা হলো। 40 মিনিট। এরপর ক্লাস টিচার আমার দিকে তাকিয়ে বললেন, যে কোনো ছেলেকে আপনি ডাকতে পারেন। আপনি ভাবছেন যে একজনকে রেডি করে রাখছি, যে কোনো ছেলেকে ডাকতে পারেন। তো সেই ছেলেটা জাতীয়ভাবে 3বার, সেই স্কুলটা জাতীয়ভাবে 3বার শ্রেষ্ঠ স্কুল হয়েছে, হেডমাস্টার 3বার শ্রেষ্ঠ হেডমাস্টার হয়েছে সাধনার মধ্য দিয়ে। এবং সেই স্কুলকে এই মুহূর্তে পৃথিবীতে স্কুলিং এর ক্ষেত্রে পৃথিবীতে 1 নাম্বার হচ্ছে সিঙ্গাপুর। সেই স্কুল মাস্টারকে সিঙ্গাপুর ইনভাইট করেছিল, সিঙ্গাপুর রাষ্ট্র ইনভাইট করেছিল তার কাছ থেকে তত্ত্ব শেখার জন্য, যে কিভাবে তিনি স্কুলটাকে জাতীয়ভাবে শ্রেষ্ঠ করলেন। আসলে আমাদের জাতীয় নেতাদেরকে আমরা চিনি না, যার ফলে তাদের মূল্যায়ন আমরা করি না। সিঙ্গাপুর চিনেছে, তাকে মূল্যায়ন করেছে, হয়তো তার কাছে কিছু তথ্য নিয়েছে। সুতরাং আমাদের আশেপাশে এরকম অজস্র উপমা আছে, যাদের কাছ থেকে, এমনকি হতে পারে সে রিক্সাওয়ালা, তার কাছ থেকেও সাধনা সেই তত্ত্বটি আমাদের সংগ্রহ করা দরকার, যা আমার জীবনকে পাল্টে দিতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর ইমরোজ, আমাদের অনুষ্ঠানে আজকে যুক্ত হয়ে চমৎকার কিছু পরামর্শমূলক এবং আপনার দিক নির্দেশনামূলক কথা আপনি বললেন। বিশেষ করে সাধনার উপর যে ব্যাপক পরিসরে আপনার যে জ্ঞান গর্ভ আলোচনা, আমরা আশা করি দর্শকদের এটি আসলে আজকে সত্যি তৃপ্ত করতে পারেনি, তবে পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমরা আপনার থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। দর্শক, এতক্ষণ দেখছিলেন দর্জিক টিভির নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান ক্যারিয়ার গাইডলাইন ভিত্তিক অনুষ্ঠান মোরা বড় হতে চাই। আজকে অনুষ্ঠানের 3য় পর্বে আপনারা যুক্ত ছিলেন আমাদের সাথে। যে কথাগুলো এতক্ষণ আজকের অনুষ্ঠান আলোচক ডক্টর ইমরোজ বলছিলেন, বিশেষ করে সাধনা আমাদের জীবনে কেন প্রয়োজন এবং সাধনা ঠিক কোন পর্যায় পর্যন্ত গেলে সেটি সত্যিকার অর্থে আমাদের জীবনে সফলতা নিয়ে আসতে পারে। আমরা অনুষ্ঠানের শেষে আজকে এডিসনের বৈজ্ঞানিক এডিসনের বিষয়ে আমরা আলোচনা করছিলাম, তার একটি কথা দিয়ে আমরা শেষ করতে চাই। তিনি বলেছেন, প্রতিভা মানুষের জীবনে 1 ভাগ, আর বাকি 99 ভাগই তার সাধনা এবং পরিশ্রম। সেই সাথে আমরা যদি মনীষী লংফেলোর কথা যদি আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, তার ভাষ্য মতে তিনি প্রতিভাকে প্রতিভার অর্থই তিনি মনে করেন সেটি শুধুমাত্র অপরিসীম সাধনা। আশা করি ডক্টর ইমরোজের যে মোরা বড় হতে চাই গ্রন্থটি রয়েছে, সেই গ্রন্থে আপনারা এই ব্যাপারে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। একটি বার্তা সর্বশেষ আজকে অনুষ্ঠানে আপনাদেরকে দিয়ে বিদায় নিতে চাই। দর্শক, আপনি মেধাবী হতে পারেন, আপনি খুব বেশি সৃজনশীল মানুষ হতে পারেন, আপনার মেধা মনন যাই থাক না কেন, যতক্ষণ পর্যন্ত সেটি পরিশ্রমের পর্যায়ে না আসবে, যতক্ষণ পর্যন্ত সাধনায় নিজেকে আপনি লিপ্ত করতে না পারছেন, ততক্ষণ কিন্তু আপনার এই সফলতার স্বপ্নই রয়ে যাবে। যেটি অনুষ্ঠান আজকের আলোচক শুরুতেই বলছিলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের উদ্ধৃতি দিয়ে, স্বপ্ন সেটি নয় যেটি আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্নই সেটি যেটি আমাদেরকে ঘুমাতে দেয় না। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্জিক টিভির সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের নিয়মিত অনুষ্ঠান। ডক্টর ইমরোজ, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। শুকরিয়া।